আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আমার খুবই পছন্দের দুইটা রেসিপি শেয়ার করব। প্রথমটা হচ্ছে পেঁয়াজু বা পাকোড়া। আমি পেঁয়াজ মরিচ কুচি নিয়ে নেবেন, এরপর আদা রসুন বাটা, তারপর ম্যাজিক মশলা, হলুদ মরিচের গুঁড়ো, আর স্পেশাল ইনগ্রেডিয়েন্ট হচ্ছে এইটা পাঁচফোড়নের গুঁড়ো। এটা ছাড়া আমার একদমই ভালো লাগে না। এটা দিলেই হচ্ছে একটা স্পেশাল ফ্লেভার আসে আর অনেক মুচমুচে হবে। একটু সামান্য পরিমাণ বেকিং সোডা দিয়ে দিবেন। আলুর চপ বেগুনির জন্য এখন ব্যাটার তৈরি করব। আর মুচমুচে আলুর চপ বেগুনি খাওয়ার জন্য বেসনে অবশ্যই ডালের সাথে একটু চাল দিয়ে ভাঙাবেন। এরপর হলুদ মরিচের গুঁড়ো, অবশ্যই পাঁচফোড়নের গুঁড়ো, বেকিং সোডা, লবণ আর একটু সামান্য পরিমাণ আদা রসুনের বাটা। খুবই সিম্পল ইনগ্রেডিয়েন্ট, বাট একটাও স্কিপ করা যাবে না। এই সিম্পল ইনগ্রেডিয়েন্ট দিয়ে খুবই ফ্লেভারফুল আর মজাদার মুচমুচে আলুর চপ বেগুনি আপনারা বানিয়ে ফেলতে পারবেন। বাইরে থেকে কিনে আনা আলুর চপ বেগুনি আমি একদমই খেতে পারি না, যেহেতু আমি এইভাবে খেয়ে আর কি অভ্যস্ত। তো পাঁচফোড়নের গুঁড়োটা না দিলে আমি আলুর চপ বেগুনি খেয়ে একটুও মজা পাই না, আর মুচমুচে না হলে তো আমার চলেই না। তাই ভাবলাম মায়ের থেকে শেখা এই স্পেশাল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আসলে কয়েক ঘন্টার একটা কাজ কয়েক মিনিটে দেখানোটা খুবই চ্যালেঞ্জিং। কত কিছু যে বাদ দিতে হয়, আর এত ফাস্ট মোশনে দিলে জিনিসটা তেমন একটা ভালো লাগে না, বাট কিছু করার নেই, ফাস্ট মোশনে দিতে হচ্ছে। ভাজা পড়া শেষে গ্রিন ম্যাঙ্গো জুস বানানোর জন্য আমি সব কিছু কেটে রেডি করছি। তারপর হচ্ছে একটা কাঁচামরিচ, চিনি, বিট লবণ, সামান্য পরিমাণ লেবু, এই তো, আর পানি দিয়ে এটাকে ব্লেন্ড করলেই খুবই মজাদার একটা ড্রিঙ্কস হয়ে যাবে। এটা আমাদের ঘরের সবার পছন্দ, গ্রিন ম্যাঙ্গো জুসটা। এরপর কিছু ফ্রুটস কেটে নিলেই আমার কাজ শেষ। আর তরমুজ তো আমার অল টাইম ফেভারিট, অনেক পছন্দ আমার তরমুজ। আর এই তরমুজটাও খুবই মজার ছিল, লাল, একদম লাল আর অনেক মিষ্টি ছিল। আমার ইফতারের প্রিপারেশন একদম ডান। এরপর আমি আসরের নামাজটা পড়ে বসেছিলাম, ইফতারের জন্য ওয়েট করছিলাম। আর স্নো বাহিরে আমার সাথে ভিউ দেখছে, খুবই সুন্দর বাতাস বইছিল। আর পাখি তো গাছ দেখলেই পাখি সারি সারি এসে বসে থাকে, আর পাখির কিচিরমিচির শব্দ তো খুবই ভালো লাগে আমার।